ভিউয়ার্স, আজকে হচ্ছে থাইল্যান্ডে আমাদের নবম দিন এবং দশম দিন। আজকে আমরা এই কিছুক্ষণের মধ্যে রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। এখন হোটেলে আছি, হোটেলের এই যে বারান্দায় আমরা সম্পূর্ণ রেডি। এখনই আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের শেষ দিন। আমাদের এই যে ব্যাগ টেক লাগেজ টাগেজ গোছানো শেষ। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। 12:55-তে আমাদের ফ্লাইট। এখন বাজে হচ্ছে 9টা। আমরা মোটামুটি 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ হচ্ছে ব্যাংককের শহরে মোটামুটি ভালোই জ্যাম দেখা যায়। আমরা কয়েকদিন জ্যাম পাইছি, এই কারণে আমরা রিস্ক নিতে চাই নাই, একটু আগে বাগেই বেরোচ্ছি হোটেল থেকে। লাস্ট এই হোটেলটাতে আমরা ছিলাম, বস ম্যানশন রেসিডেন্সিয়াল। এখন এখান থেকে আমরা আমাদের গ্র্যাব ডাক দিছি। গ্র্যাব আসতেছে, আর 2-3 মিনিট লাগবে। গ্র্যাব আসলে আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আমাদের গ্র্যাব চলে আসছে, আমরা অলরেডি গ্র্যাবে চড়ে বসছি। এখন আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিছে, যাচ্ছে হচ্ছে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আল্লাহ চাইতো আমরা বিকাল 4-5টা নাগাদ ঢাকা ইন্টারন্যাশনাল ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। 10 দিন আমরা এই থাইল্যান্ড তথা ফুকেট, ফিফি, তারপরে হচ্ছে পাতায়া, ব্যাংকক, পাথং এগুলাতে ছিলাম। আচ্ছা, এই 10 দিন কেমন লাগলো জসিম ভাই, একটু বলেন দেখি। ভালোই লাগছে, একেবারে খারাপ না। আচ্ছা, এনজয় করছেন মোটামুটি? মোটামুটি আচ্ছা, সব জায়গায় ঘুরে টুরে দেখছেন, এই তো? অনেক সুন্দর আচ্ছা, দেখা। হেলাল সাহেব বলেন কেমন লাগলো? আমার কাছে মোটামুটি ভালো লাগে। বলেন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। এই 10টা দিন আমাদের ভালোই কেটেছে। এই 10টা দিন আমরা বিশেষ করে এই প্রথম দিয়ে থাইল্যান্ডে এসে আমরা চলে গেছি ফুকেট। ফুকেট থেকে ফিফি আইল্যান্ড, ফিফি আইল্যান্ড থেকে আবার আমরা ব্যাংককে এসে এখান থেকে চলে গেলাম পাতায়া। পাতায়া আমরা কিছুদিন কাটিয়ে কোরাল আইল্যান্ড সহ বেশ কিছু পর্যটন স্পটে ঘুরে ফিরে আবার আমরা থাইল্যান্ডের ব্যাংকক শহরে আসলাম। আর গতকালকার দিনটা ছিল আমাদের ঘুরে কেনাকাটার দিন। আমরা কেনাকাটা করলাম, যদিও শেষ বেলায় এসে আমাদের 3জনকে মুরগি বানাই দিল এক বাংলাদেশি ব্যবসায়ী। দামটা মনে হয় যেন অন্যান্য শপের তুলনায় একটু বেশি রেখেছে। অর্থাৎ আমরা হচ্ছে বাংলাদেশি একটা শপের থেকে শপিং করছি। করার পরে যখন আমরা 7-11-এ গেলাম আরো কিছু শপিং করার জন্য, তখন আমাদের কাছে মনে হইলো যে বাংলাদেশি ভাই আমাদের কাছ থেকে কিছু টাকা মানে বেশি নিছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিছু কিছু বেশি নিছে মনে হচ্ছে। তো আপনারা যারা আসবেন বাংলাদেশি শপ থেকে কিনলে তো অবশ্যই আমাদের জন্য একটা ভালো, কারণ আমাদের বাংলাদেশি ভাই ভাই একটা টান থাকে, দেশের একটা টান থাকে, সেজন্য আমরা মূলত বাংলাদেশি শপে গেছি। কিন্তু আমার মনে হয় আপনি যদি বাংলাদেশের শপে ঢোকার আগে আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে আমাদের উচিত ছিল 7-11 থেকে কিছু প্রোডাক্ট কিনে দামের ব্যাপারটা